আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে ইলিশ মাছ রান্না করতেছি, সর্ষে ইলিশ। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আমি এখানে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি এখন ভালোভাবে মেখে নিব। তো মাশাআল্লাহ আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখানে ইলিশ মাছের ডিমও নিয়েছি। তো আমি এটা এখন রান্না শুরু করে দিব। তো আমি এখানে কাঁচামরিচ নিয়েছি, সরিষা বাটাও দিছি, সরিষা আমার বাটাই ছিল। তো যাই হোক, আমি নিচেই পেঁয়াজ দিছি কিছুটা, দিয়ে আমি এখন সবগুলো উপকরণগুলো এখন ব্লেন্ড করে নিয়ে রান্না শুরু করব। তো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে কাঁচা পাকা মরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে সরষা দিয়ে দিচ্ছি, গোটা সরষা। তো সরষাটা আমি বেটে নিয়েছি, ওইটা সাদা সরিষা। তো যাই হোক, আমি এখন মশলাগুলো দিয়ে দিব। এই যে আমি ব্লেন্ড করে নিচ্ছি, মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমি মশলাগুলো ভালোভাবে কষে নিব। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালোভাবে কষে নিব। সর্ষে ইলিশের ভিতরে আদা রসুন যায় না, তো আমি আদা রসুন দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। তো আমি এখন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে আমি অফ ক্যামেরায় অনেক সুন্দর কষে নিচ্ছি মশলাগুলো। তো আমি যেটা দিয়ে পিষিয়েছিলাম ওইটা দিয়ে আমি ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি। তো সব কিছু উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তো মশলাগুলো বলকুটে আসছে, তো আমি এখন মাছগুলো এক এক করে দিয়ে দিব। আমি এখন মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। আমি এখন ভালোভাবে আলতো হাতে উলট পালট করে দিব। ইলিশ মাছ রান্না করতে বেশি টাইম লাগে না। তো আমি ইলিশ মাছটা এভাবে ঝাঁকায় ঝাঁকায় রান্না করে নিচ্ছি। তো মাশাআল্লাহ আমি আলতো হাতে ভালোভাবে ইলিশ মাছটা কষে নিচ্ছি। তো আমি এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ আমার পানি দেওয়া হয়ে গেছে। তো আমার মাছটা হয়ে গেছে, আমি এখন নামাই নিচ্ছি। একবারে কাটাই থো। ইলিশ মাছের ডিমটা খেতে অনেক টেস্টিবল হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।